আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করছি যে বাংলাদেশটি একটি সম্প্রীতিপূর্ণ দেশ, যে দেশে সকালবেলা আমরা সবাই নানান ধর্ম নানান বর্ণের চিন্তাধারা নিয়ে বের হলেও দিনের প্রত্যেকটি সময়কে আমরা আমাদের মেইনটেনেন্সের মধ্যে এমনভাবে রাখি যেন পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় থাকে। আজকে আমাদের এই দেশটি এমন একটি ক্রান্তিকাল অতিক্রম করে একটি স্টেবল অবস্থানে পৌঁছেছে, যেখানে সেই 71 থেকে শুরু করে আজ পর্যন্ত হাজার হাজার ভাই বোন জীবন বিসর্জন দিয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সেই সব আত্ম উৎসর্গকারী ব্যক্তিদের জন্য শ্রদ্ধা নিবেদন করছি, তাদের শাহাদাতের কবুলিয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আমার এই সংক্ষিপ্ত সফর যেগুলো করেছি, আপনাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে, আমার সাথে যাদের দেখা হয়েছে, আমার মনে হয় অনেকেরই মনে থাকার কথা। আমি বলেছি যে শিক্ষকদের সামনে বক্তৃতা করা যায় না, কারণ শিক্ষকরাই বক্তৃতা করেন, আমরা শুনবো। এবং আমি একটা কথা বলেছি, আপনাদের মনে আছে কিনা, যে যারা শিক্ষক তারা ছাত্র জীবনে যতটুকু বলেছেন, আমরা যতটুকু শুনেছি, আমরা ফিল করছি যে ছাত্র জীবন শেষ হওয়ার পর সেই শোনার প্রয়োজনীয়তা আরো বেড়েছে। কারণ আপনারা যে অল্প কিছু দিন, অল্প কিছু বছর আমাদেরকে সংশোধন করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে এখন বাস্তব জীবনে গিয়ে এই সংশোধনের প্রয়োজনীয়তাটা আরো ব্যাপকভাবে বেড়েছে। এজন্য আমি শুরুতেই আপনাদের কাছে আহ্বান রাখছি, আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছি, এই বাংলাদেশটি একটি রক্তের উপর দাঁড়িয়ে নতুন করে গড়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছি আমরা সবাই। এবং এখানে খেয়াল করবেন যে বিগত দিনের সকল ধ্যান ধারণাকে পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এজন্য আমাদের সামনের প্রত্যেক পদক্ষেপ বিগত দিনের ধারাবাহিক পদক্ষেপ আর নাই, প্রতি মুহূর্তে নতুন নতুন পদক্ষেপের প্রয়োজন পড়ছে। তাই প্রত্যেকটা পদক্ষেপের সাথেই ভুল, সংকট এগুলো সামনে জড়িয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার দাবি এটুকুই, আমরা এখানে একটা অংশের ভোটে নির্বাচিত হয়েছি, 4.5 লাখ ভোটার এখানে। বাট এই হিউজ সংখ্যক মানুষকে তাদের চাহিদা মতো, যদিও আমরা আইনসভার সদস্য, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এমপির কাছে মানুষের যে চাহিদা, এই সকল চাহিদা মোকাবেলায় আমরা যদি ভূমিকা রাখতে চাই, আমি বিশেষভাবে ফিল করছি যে প্রত্যেক পদক্ষেপে আমার ভুল করার সম্ভাবনা থাকবে। এজন্য আপনাদের কাছে আমার দাবি, অনুরোধ, যেভাবেই বলেন না কেন, আপনারা আমাকে ছেলে হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে যেভাবেই দেখেন, আমাকে সংশোধন করা, আমাকে পরামর্শ দেওয়ার জন্য সবসময় নিয়োজিত থাকবেন, এটাই আমার আকাঙ্ক্ষা।